24 বার, যদি না পারো তদপেক্ষা অর্ধ 12 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার, তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। এই 4টে অর্ধ করেছে 3 বার। 3টে টাইম ভগবানকে ডাকা যাবে, হবে না? কি দেখি এই পাড়া কি বলে? 3টে টাইম ভগবানকে ডাকবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলবো, আর যদি বলো ডাকার সময় নেই তাহলে বলারও দরকার নেই। কি 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, ডাকবে সবাই। তার আগে কারা কারা বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও একবার হাত তুলো তো দেখি। সবাই দেয়? তাহলে সবাইয়ের উদ্দেশ্যেই বলি, 3টে কথা মাথায় রেখে দিও। জীবনে কোনোদিন আসতে কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ফুটে ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে নিয়ে গিয়ে ভগবানকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? কি হলো? আস্তে, আমার কাছে উত্তর আছে, একটু দাঁড়িয়ে যান, আওয়াজটা কমু। আস্তে আস্তে আস্তে, আওয়াজ করবেন না, আওয়াজ করলে মুশকিল। কি বলতে চাইছেন? ফুল কোথায় পাবে? আস্তে দাঁড়ান, একটা একটা উত্তর দিই। ফুল কোথায় পাবে? খাবারটা কোথায় পাবে? বাজারে। ফুলটাও বাজারে পাবেন, দেখবেন। 500 টাকার বাজার করব আর 5 টাকার ফুল কিনতে কষ্ট হয় না? লোকের গাছের ফুল তুলে এনে ভগবানকে দিলে ভাগবত পড়বেন। ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরক যন্ত্রণা 7 জন্ম ভোগ করতে হবে। পড়ে নিও, তাহলে পেয়ে যাবে। আস্তে, হ্যাঁ, ওই দিক থেকে একজন মা বলল সেও তো বাসি ফুল, ওটা গাছের তলায় পড়ে থাকা বাসি নয়, ওটা তুলে এনে ফ্রিজে রেখে বাসি হয়েছে। কথাগুলো খুব ভালো করে মগজে নিলে বুঝে যাবেন। আপনি লোকের গাছের ফুল দুটো তুলে এনে ভগবানকে দিলেন, লাভ কিছু আপনার হলো না, আপনার ঠাকুরটাকে সাজানো হলো। বুঝলেন না? লোক দেখানো, ভঙ্গি করা, মিছামিছি খেটে মরা। বাংলা বলছি, বুঝতে পেরেছেন? কেন? ওই পুণ্যটা কিন্তু ওনার অ্যাকাউন্টেই যাবে যার লাগানো গাছ। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধের নরক রৌরব নরকের বর্ণনায় পড়বেন একটু, তাহলে ঝামেলা মিটে যাবে। ঝগড়া করবেন কেন? আমি পড়ে বলছি, না পড়ে বলবো না। আর আমার প্রত্যেকটা কথা গ্রন্থের রেফারেন্স থাকে। যারা বরাবর আমাকে ফলো করে তারা জানে প্রত্যেকটা কথা গ্রন্থের রেফারেন্স আছে। একটা কথা কালকে একজন ফোন করেছিল, দাদা হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠায় তো ওটা নেই। আমি বললাম নতুন কিনেছো না? হ্যাঁ। তাহলে 785-তে চলে যাও। 85-তে গিয়ে বললে হ্যাঁ দাদা পেয়েছি। পেতেই হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ আমি প্রসাদ ছাড়া কোনো সময় কিছু গ্রহণ করি না। আর যা বলবো পরিষ্কার বলবো, তাতে আপনি রাগ করবেন না। ও মা, তুমি তো 500 টাকার বাজার করতে পারো, 5 টাকার ফুল কিনতে কি এত কষ্ট? বলো তুমি কেন এই পাপটা করবে? তাহলে কি চুরি করে ফুল দিলে ভগবান নেবে না? অ্যালবাত নেবে? আস্তে, কে দিলে নেবে? অন্ধ, খঞ্জ, বুঝলে না? আর্থিক সংকট, অর্থই নাই, ভিখারি, সে কি করবে? সেই ব্যক্তি দিলে ভগবান গ্রহণ করে। 5 জনের ছাড় আছে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন কোন কোন টাইম ভগবানকে ডাকবেন এটা বলে দিই। প্রত্যেককে দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসতে হবে। শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, ভগবানকে ডাকা হয়ে গেল। কোনো চাপ আছে? এতে কি কি লাভ পাবে লিখে নাও।
লিখে রাখো, ব্রহ্ম সংহিতা থেকে বলছি। কি কি লাভ পাবেন? যত জন্ম মানবকুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। এক। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরে যাও, বুঝে নেওয়া গেল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। শাস্ত্র বলছে, আমি নয়। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই দেখবেন পেটের প্রবলেম আসবে। হ্যাঁ, জিজ্ঞেস করুন কার পেট ভালো আছে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে একবার ডাকা শেষ, দ্বিতীয়বার কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে খেয়ে দে যখন বিছানায় শোবেন, শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কোনো চিন্তা নেই, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম পেয়ে যাবেন। তিন, তৃতীয় টাইম কখন ডাকবেন? ভোরবেলা। এটা একটু কঠিন আছে, বলবো কি? এটা কিন্তু কঠিন, লাভ বেশি হবে। ভালো করে শুনে নিন কি কি লাভ হবে। 5টা লাভ পাবেন। 5টা। কি কি 5টা লাভ? যেসব সংসারে আর্থিক সংকট, অর্থের সংকট, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, যেসব সংসারে ছেলে মেয়ে খুব অবাধ্য। 4, যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়। 5, প্রত্যেক দিন এটা করতে পারলে আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন, বাবারা 4 জনকে প্রণাম করবেন, একদম বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়। বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। 4 জনকে কে? পৃথিব্যাং সন্না রূপে না। আচ্ছা, বুঝতে পারবে না, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম। 1। 2, শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণ দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে, সধবা মায়েদের জন্য বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। এইবার বাবারা যে কাজে যাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, কাজ নেই? যখন ওই ভালো করে ঘরের ভেতরটা পরিষ্কার করবেন, আগে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ। কিভাবে স্প্রে করবেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আস্তে আস্তে আস্তে। কতদিন করবেন? বলে দিল তো, নাম করে যাও। কতদিন করবেন? 3 মাস। না, কন্টিনিউ নয়, 3 মাস। আগে 3 মাস করে দেখবেন ওষুধ কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। 100 গ্যারেন্টি। এত বড় গ্যারেন্টি কেন দিচ্ছি?
শুনে নিন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর পার করে 21-এ পড়ে গেল। প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করছে। 90 আপ বয়স, এখনো রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছে। কি করে হয়? গত বছর এন্ডোস্কোপি করে দেখা গেল গোটা লিভারটাই ক্যান্সার। ডাক্তাররা গেলেই প্রণাম করে, বলে কি করে বেঁচে আছে আমরাই জানি। নামের দাহিকা শক্তি আছে। তুমি 1 মাস, তবে খেয়াল রাখতে হবে যেন নাম অপরাধ না হয়ে যায়, তাহলে কিন্তু সারা জীবন করলেও বিন্দু কাজ হবে। নাম অপরাধ মানে বোঝো তো? বোঝো না? প্রভাতে গৌরাঙ্গ নাম, খুকি উঠে পড়তে যাবি তো, পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, আর এদিকে দিচ্ছে ডেড বডি ফেলিয়া, তাহলে কাজ হবে? আপনাকে মন প্রাণ দিয়ে করতে হবে, অন্য কোনো দিকে মন দিলে হবে না। তার প্রমাণ 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন, আমার সঙ্গেই গাইবেন, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। অজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌরী হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা, এখন তো কীর্তনের তাল তরঙ্গ কিছু নেই, তবু একটু ছোট একটা তালের টাচ দিলাম। এই যে তালটি গাইছি, এটাকে বলা হয় ছোট দঠুকি, কীর্তনের একটি প্রাসঙ্গিক কমিক তাল। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবার বিলা, জড়য়ন্ধ অতুরবধি সবার বিলা। বলি বিলালো বিলালো, বিলালো বিলালো, ওগো বিলালো বিলালো, বিলালো বিলালো। বলি অধম চণ্ডালো জনে, বিলালো বিলালো। অধম চণ্ডালো জনে, বিলালো বিলালো। আস্তে আস্তে আস্তে। দাতার শিরোমণি গোরা, এই দাতার শিরোমণি মানে কি? সবার ওপরে দাতার শিরোমণি। কি বলবে চাঁদুদা? আচ্ছা, দাতার শিরোমণি, এই শিরোমণি মানে সবার ওপরে। এইবার তোমাদের কাছে জিজ্ঞেস করব, প্রত্যেকে প্রচুর পরিমাণে কীর্তন শোনো, শুধু আমাকে বলে দাও সত্য যুগে বড় দাতা সব থেকে কে ছিল? এ পাড়া হবে? দেখি ব্যানার্জি পাড়া কি বলে, হবে? পঞ্চানন্দ পাড়া কি বলছে, হবে? এ তো আরম্ভ করেছে, এ তাকে বলে তুই বল না, ও বলে তুই বল না।
সত্য যুগ, এখনো তেতা দাপড়ে যায়নি, সত্যে আছে। সত্য যুগে বড় দাতা কি বলে দেবো নাকি? ধরি এই পাড়া বলতে পারবে না। এই সত্য যুগে বড় দাতা কে ছিল? হয় দেখ, সে তাকে ঘাট নাড়ে, সে তাকে ঘাট নাড়ে। ও চাপার মা, সত্য যুগে বড় দাতা কে ছিল? ধরিয়া বামন ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন মেটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। যাক, আপনারা সবাই জানেন সত্য যুগে বড় দাতাকে বলি মহারাজ, এই তো বলতে পেরেছে। আচ্ছা, এটা বাদ দিলাম। তেতা যুগের বড় দাতাকে দেখো, চুলকে চুলকে না মাথার চুল উঠে যায়। প্রত্যেক দিন কীর্তন শুনছি, প্রত্যেক দিন। ব্যাপারটা আমাদের কি হয়? আস্তে আস্তে, একটু আস্তে করো। ব্যাপারটা কি হয় জানেন মা? এইটা কি বলুন তো? এইটা বলতে পারলেই আপনি ওটা বলতে পারবেন। এটা কি? তার। এই দেখ, তাহলে কোথায় গলদ বুঝতে পারছেন? আরে এটা কেন তার হবে? এটা তারের কভার, সেমাল ভেতরে আছে। এইখানেই আমাদের ভুল হয়ে যায়। আমরা হরিনাম শুনতে যাই, কভার ধরে বসে থাকি, ভেতরে কেউ ঢুকতে পারে। ভেতরে যে ঢুকে গেছে সে চুপচাপ হয়ে গেছে। এই তাহলে তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকা রিরবে ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। এই সত্য তেতা হলো, তারপর কি? বাহ, এটা মুখস্থ করেছি। দাপর, দাপরে বড় দাতাকে এটা বলতে পারবে, এটা সবাই বলে দিবে পটপট করে। কর্ণ মহারাজ, এটা খুব সহজ। পরেরটা কঠিন। কলিযুগের বড় দাতাকে দেখি কে বলতে পারবে। কলিযুগের বড় দাতা কি বোকা! এই বললাম, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, চিরমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবার মিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবার মিলায়। ও মায়েরা, সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তাই তো? ছদ্মবেশে গিয়ে দান চেয়েছে, তবে দান পেয়েছে। কিন্তু কলিযুগের ভগবান বাড়ি বাড়ি গিয়ে বালতি করে পৌঁছে দিয়েছে। কি পৌঁছে দেয়নি? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। কৃষ্ণদাস লিখছে না? তাহলে যেচে সেদে দিয়েছে তো। এইবার বলুন, সব থেকে আপনার আপনজনকে সত্যি বলবেন? স্বামী না মিথ্যে বলছে?
সব থেকে আপনজন স্বামী, না চাইলে দেয় তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো গান্ধীজি?